প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক অধ্যায় অনুশীলনী 3.2 এর 6 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। এখন আমি 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 6 নম্বর অঙ্কে বলেছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত, এইটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে a = 15, a = 15 দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে, মান বের করতে হবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এইটাকে কি করতে হবে, আমাদের সূত্রে পরিণত করতে হবে, অর্থাৎ সূত্রে রূপান্তর করতে হবে। তাহলে যদি আমরা সূত্রে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের প্রথমেই এ এবং বিটা কল্পনা করতে হবে। এখন দেখো, এ যদি আমরা এইটাকে কল্পনা করি, অর্থাৎ 8কে আমরা এ বানাবো, 8 আছে এখানে, আমরা 8কে যদি 2 দেই তাহলে কিন্তু ভেঙে যায়। এই 2-র উপরে যদি পাওয়ার 3 দেই তাহলে 8 হয়ে যাবে। তার মানে আমরা এখানে 2a দ্বারা ভেঙে দিলাম, 2a দ্বারা আমরা ভেঙে দিলাম। 2-র উপরে কিউব মানে এটা 8 হয়ে গেল। আর এর উপরেও যদি কিউব দিই তাহলে এটা আমাদের ফিরে আসলো, আমাদের কিন্তু এ হয়ে গেল। এখন আমরা কি করব, বি বানাবো। এই 30 থেকে 130 থেকে আমরা বিটা বানাবো। এখন যদি এখানে দেখো, 5-এর উপর যদি কিউব দেই তাহলে হবে 125, অর্থাৎ 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125, তাহলে আছে কত, 130। এখানে আরও +5 থাকবে, তার মানে বি বানাবো আমরা হলো এই 5কে আমরা বি ধরে কাজ করব। এখন আমরা যদি সূত্র করে দেই, অর্থাৎ ঘন নির্ণয়ের যে সূত্র আছে a + b² এর সূত্রটা কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এইটা যদি আমরা সূত্র রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমরা প্লাস দিয়ে দিলাম, সূত্রের 3a² এ মানে হলো 2a² আর বি মানে হলো এই যে বি ধরেছি আমরা 5, আমরা এই 5টা লিখে দিলাম। তাহলে এখন দেখো তো, এইগুলো গুণ করে আমার এই 60a² হয় কি না দেখো। তাহলে এখানে দেখো, 2-এর উপরে স্কোয়ার আছে মানে হলো 2 2 4, 4 3 4 12, 5 12 60 আর হলো a²। তাহলে এটা কিন্তু মিলে গেল। এখন আমরা দ্বিতীয়টা করব আবার, সূত্রের 3ab² বি মানে হলো 5² দিয়ে দিলাম, প্লাস b³ মানে এই 5-এর উপরে কিউব, আর এই যে 5 অতিরিক্ত আছে এইটা আমরা প্লাস করে রেখে দিলাম। এখন দেখো, এইটা কিন্তু 2কে যদি আমরা 3টা 2 গুণ করলে 8a³ মিলে যাবে। এখানে 2 2 4, 3 4 12, 5 12 60a², এটাও কিন্তু আমাদের মিলে গেল। এখন দেখো, এখানে 5 5 25, 5-এর উপর স্কোয়ার আছে, তাহলে 5 5 25, 25 2 50, 3 50 150, তাহলে এটাও কিন্তু আমাদের মিলে গেল। এখন দেখো, 5-এর উপর কিউব আছে মানে 5 5 25, 5 25 125, 125 আর এই আছে 5 মিলে কিন্তু 130 হয়ে গেল। তার মানে আমার এখান থেকে এইটুক পর্যন্ত আমরা সূত্র লিখতে পারি। এখান থেকে এইটুকের মূল সূত্র হলো কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এর মূল সূত্র হলো a প্লাস b², অর্থাৎ ঘন নির্ণয়ের সূত্র। আমরা ঘন নির্ণয়ের সূত্রটি আমরা লিখে ফেললাম, a মানেই হলো 2a প্লাস b মানে হলো 5, তাহলে আমরা কিউব করে দিলাম। এখন দেখো, এই যে +5 আছে, +5টা আমরা লিখলাম। তাহলে দেখো, এখানে মূল সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম হলো কি, a প্লাস b² প্লাস 5। এখন দেখো, আমরা যদি এখানে মান বসা দেই, 2 গুণন
এর মান আছে কত 15 প্লাস 5 কিউব প্লাস এখানে 5 হয়ে গেল। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি 15 দুগুণে 30 প্লাস 5 উপরে আছে কিউব প্লাস 5। এখন দেখো 30 আর 5 যদি যোগ করা যায় তাহলে আসবে কত 35। 35-এর উপরে কিউব, এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে 3 আর 5 35, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাস 5। এখন দেখো 35 তিনটা যদি 35 আমরা গুণ করি তাহলে আমাদের হবে কত 35 গুণন 35 গুণন 35, তাহলে আমাদের আসবে হলো 42 8 7 5 প্লাস 5, অর্থাৎ তিনটা 35 কিন্তু গুণ করতে হবে 35 গুণন 35 গুণন 35, কিংবা যাদের ক্যালকুলেটর আছে এই 35-এর উপরে এইভাবে হিসেবটা করবে। 35-এর উপরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে একটা অ্যারো চিহ্ন আছে এরকম, এই অ্যারো চিহ্নটা দেওয়ার পরে ওই বাটনে চাপ দিয়ে আমরা কি করব পাওয়ার দিয়ে দেবো 3, দিয়ে দিলে আমাদের এই রেজাল্টটা সরাসরি প্রদর্শন করবে আমাদের ক্যালকুলেটরের মনিটরে। এখন যদি এইটাই 5-এর সাথে আমরা যোগ করে দেব, যোগ করলে কত হয় দেখো, তাহলে 5 5 10 0 হাতে 1 1 আর 7 8 8 8ই 2 2 4 4, এইটাই ছিল আমাদের অ্যান্সার। অর্থাৎ 6 নম্বর অঙ্কে যে মান নির্ণয় করতে বলেছে সেই মান কিন্তু আমরা পেয়ে গেলাম। মানটা পেলাম কত 42,880। এইটি ছিল আমাদের 6-এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।